দীর্ঘ ৬ বছর পর আগামী ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানিয়েছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী কেবলমাত্র তারাই এই নির্বাচনে ভোটার হবেন। অর্থাৎ 2018-19 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যে শিক্ষার্থীদের পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি, তাদের থেকে শুরু করে চলতি 2024-25 শিক্ষাবর্ষে যে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন, তারা সবাই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্য হবেন, তারাই হবেন এই নির্বাচনের ভোটার। ডক্টর জসিমউদ্দিন জানান, এবারের ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 11ই আগস্ট, আর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আগামী 26শে আগস্ট। এবারের ডাকসু নির্বাচনে আবাসিক হলে কোনো ভোট কেন্দ্র থাকছে না। ভোট কেন্দ্র স্থাপন করা হবে 6টি নিরপেক্ষ স্থানে। সেগুলো হলো কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। আগামী 9ই সেপ্টেম্বর সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। একই সাথে অনুষ্ঠিত হবে হল সংসদের নির্বাচন।